সতীর্থরা যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত তখন হোম অব ক্রিকেটে অন্যরকম লড়াই তাওহিদ হৃদয়ের। কখনো সাজানো মার্কারের দিক নির্দেশনা মেনে রানিং, কখনো রানিং বিটুইন দ্য উইকেটে আরও ফাস্ট হতে কঠোর অনুশীলন, পাশাপাশি চলে ক্যাচিং প্র্যাকটিসও। চোট কাটিয়ে আবারও 22 গজে ফিরতে মরিয়া হৃদয়। রবিবার তাই তো বিসিবির 2 ফিটনেস ট্রেনারকে সাথে নিয়ে চলল তার ফেরার লড়াই। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে সাদা বলে এক প্রকার অটো চয়েস তাওহিদ হৃদয়, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বড় দুঃসংবাদ হয়ে আসে তার চোটে পড়া। মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল শান্তর পর চোটের কারণে ছিটকে যান হৃদয়। চোটের কারণে দলের 3 সেরা তারকাকে রেখেই ক্যারিবীয় দ্বীপে সফর করে টাইগাররা। ডান কুচকির চোটে পড়া তাওহিদ হৃদয় অনেকটাই সেরে উঠেছেন। এখন পালা ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার। সেই লক্ষ্যেই হোম অব ক্রিকেটে ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছেন হৃদয়। প্রথমে গা গরমের পর ক্রমেই বাড়ান অনুশীলনের গতি। ট্রেনারদের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রান্তে রাখা হয় মার্কার, এরপর সেটা মেনে রানিং শুরু হৃদয়ের। হৃদয়ের রানিংয়ের দৃশ্যগুলো ধারণ করা হয় মুঠোফোনে, সেগুলো বিশ্লেষণ করে আরও নিখুঁত অনুশীলনের ছক কষেন এই ডানহাতি ব্যাটার। রানিং শেষে উইকেটের দিকে যান হৃদয়, সেখানে চলে দৌড়ে রান তোলার গতি বাড়ানোর চ্যালেঞ্জ। আধুনিক সব ডিভাইস সেট করা হয়, যেগুলো হৃদয়ের রানিংয়ের তথ্যগুলো সংগ্রহ করে, সেটা বিশ্লেষণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। সবকিছু ঠিকঠাক, এবার ব্যাট হাতে নিয়ে দৌড় শুরু হৃদয়ের। দ্রুত গতিতে দৌড়ে প্রায় 10 সেকেন্ডের মধ্যে 3 রান নেওয়া কমপ্লিট করেন তিনি। দ্বিতীয় দফার চেষ্টায় হৃদয়ের রান তোলার গতি বাড়ে খানিকটা। এবার 10 সেকেন্ড পূর্ণ হওয়ার আগেই দৌড়ে 3 রান সম্পন্ন করেন। এভাবে চলতে থাকে তার বিশেষ এই অনুশীলন। অনুশীলনে ক্যাচিংয়েও মনোযোগ দেন হৃদয়। এরপর এদিনের মতো শেষ করেন তার অনুশীলন। আপাতত জাতীয় দলে ফেরার সুযোগ নেই, কারণ ওয়েস্ট ইন্ডিজ সফরই বিপিএলের আগে টাইগারদের শেষ সিরিজ। তাই তো সব ঠিক থাকলে ফরচুন বরিশালের হয়ে বিপিএল দিয়ে ফিরবেন হৃদয়। সেই লক্ষ্যেই এখন নিজেকে প্রস্তুত করে চলেছেন এই মারকুটে ব্যাটার।